প্রিয়া নামের একটি মেয়ে কোনো কারণবশত টাকা দিয়ে ভাড়া করে নেয় একটা ফেক বয়ফ্রেন্ডকে। প্রথমে সবকিছু তার ফ্রেন্ডদেরকে দেখানোর জন্য হলেও ধীরে ধীরে তারা একে অপরকে সত্যিকারের ভালোবেসে ফেলে। তবে হঠাৎ একদিন ছেলেটা তাদের এই ফেক সম্পর্কের বিষয়টা সবাইকে জানিয়ে দেয়, আর প্রিয়া হয়ে যায় সবার কাছে হাসির পাত্র। তবে ছেলেটা কেন মেয়েদিকে সবার সামনে এভাবে অপমানিত করলো, প্রিয়াই বা এখন কি করবে, আর তাদের লাভ স্টোরির শেষ পরিণতিটা কেমন হতে পারে, চলুন সেটাই দেখে আসা যাক। মূল কাহিনীতে যাওয়ার আগে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। মুভির শুরুতে আমরা দিল্লির সবচেয়ে বড় ল ফার্মের মালিকের মেয়ে প্রিয়া জয় সিংকে দেখতে পাই। প্রিয়ার জীবনে সবকিছুই রয়েছে, বাড়িঘর, প্রতি বছর নতুন নতুন একটি করে গাড়ি, এমনকি সে দেশের সবচেয়ে বেস্ট স্কুলে পড়াশোনা করে। কিন্তু তার কাছে যেটা নেই সেটা হলো তার বাবা মায়ের ভালোবাসা। আসলে প্রিয়ার পরিবারের সকলে এটা বিশ্বাস করতো যে মেয়েরা কিছুই পারে না, শুধু ছেলেরাই বড় হয়ে তাদের বিজনেস সামলাতে পারবে। এমনটাই চিন্তা ভাবনা ছিল প্রিয়ার পরিবারের। তবে প্রিয়া ছিল এই পরিবারের একমাত্র সন্তান, আর তার কোনো ভাই বোন ছিল না। তো প্রিয়ার মা কোনো ছেলে সন্তান জন্ম দিতে পারেনি বলে প্রিয়ার বাবা মায়ের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এসব কষ্টের মাঝেও প্রিয়া তার বন্ধুদের মধ্যে তার নতুন পরিবার তৈরি করে নিয়েছিল। প্রিয়ার দুজন বেস্ট ফ্রেন্ড রয়েছে, যাদের নাম রিয়া ও সাইরা। দুজনকেই সে তার বোনের মতো মানত। তারা দুজনও প্রিয়াকে নিজের বোনের মতোই দেখত। কিন্তু তাদের তিনজনের এই সুন্দর সম্পর্কের মধ্যে আয়ান নামের একটি ছেলে চলে আসে, আর এই ছেলের কারণেই তাদের মধ্যে থাকা সম্পর্ক ভাঙতে শুরু করে। আসলে আয়ান প্রিয়াকে পছন্দ করত, কিন্তু প্রিয়া আয়ানকে একটুও পছন্দ করতো না। আয়ান সবসময় প্রিয়ার পিছু পিছু ঘুরতে থাকে এবং তাকে প্রতিনিয়ত প্রপোজ করে বিরক্ত করে। আয়ান চায় প্রিয়া তার গার্লফ্রেন্ড হোক। এরপর একদিন প্রিয়া ও আয়ান যখন একসঙ্গে দাঁড়িয়েছিল, তখনই সেখানে তার দুই বেস্ট ফ্রেন্ড চলে আসে। রিয়া এসে প্রিয়াকে বলে, তুই এখানে কি করছিস? এখানে ব্যাপারটা হচ্ছে, রিয়া ছোটবেলা থেকে আয়ানকে অনেক পছন্দ করত। তো রিয়া এখন এমনটা ভাবতে শুরু করেছে যে প্রিয়া ও আয়নের মধ্যে কোনো সম্পর্ক আছে। প্রিয়া রিয়াকে বোঝাতে থাকে যে তারও আয়নের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু রিয়া প্রিয়ার কোনো কথাই বুঝতে চায় না। সে তাদের দুজনকে একসঙ্গে দেখে অনেক রিয়েক্ট করতে শুরু করে। রিয়া কিছুতেই প্রিয়ার কথা শুনছিল না। এসব দেখে প্রিয়া অনেক পেরেশানিতে পড়ে যায়। সে তাদের সবার সামনে চিৎকার করে বলে উঠেছে তার অলরেডি বয়ফ্রেন্ড রয়েছে। তবে এই কথাটা প্রিয়া একদমই ভেবেচিন্তে বলেনি। প্রিয়া যখন এই কথাটি বলে ওঠে তখন তারা তিনজনই সাইলেন্ট হয়ে যায়। এখন প্রিয়া তো পড়ে যায় মহাবিপদে, কারণ এই কথাটি এখন প্রিয়া সত্যি করতে হবে। কারণ সে ভুলবশত বলে ফেলেছে যে তার বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু আসলে তো প্রিয়ার কোনো বয়ফ্রেন্ড নেই। প্রিয়া তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদেরকে বলে, আমি আসলে তোমাদেরকে কখনোই এই কথাটি জানাইনি। এসব শুনে তার দুই বেস্ট ফ্রেন্ড প্রিয়াকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করাতে বলে। এর জন্য প্রিয়া কোনো উপায় না পেয়ে তার ফ্রেন্ডদেরকে বলে, সামনে আমার জন্মদিনে আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ হিসেবে তার সঙ্গে পরিচয় করিয়ে দিব। এটা বলে প্রিয়া সেখান থেকে চলে যায়। প্রিয়া এখন মনে মনে ভাবতে থাকে তাকে যেভাবেই হোক একজন নকল বয়ফ্রেন্ড খুঁজতে হবে। আর প্রিয়া যদি এমনটা করতে না পারে, তাহলে তাদের মধ্যে থাকা ফ্রেন্ডশিপ ভেঙে যেতে পারে। এজন্যই সে তার স্কুলে অনেকগুলো ছেলের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাইছিল, কিন্তু কেউ তাকে পাত্তা দেয় না, কারণ প্রিয়া ছিল অনেক ধনী পরিবারের মেয়ে। তাকে তো আবার সামাল দেওয়ার মতো অ্যাবিলিটিও থাকতে হবে, এজন্যই তাকে সবাই এড়িয়ে চলে। এরপরে আমরা মুভির হিরো অর্জুনকে দেখতে পাই। অর্জুন একজন বড়লোক ঘরের সন্তান। সে স্কলারশিপ নিয়ে প্রিয়াদের স্কুলে ভর্তি হয়েছে। প্রথম দিনে তার সঙ্গে একটি ছেলের দেখা হয়। সে অন্যদের মাঝে আইফোন বিলিয়ে দিচ্ছিল। অর্জুন তাকে দেখে বুঝতে পারে সে নিশ্চয় একজন ধনী বাবার অবাধ্য সন্তান। এজন্যই তাকে সবাই এড়িয়ে চলে। ছেলেটি সবাইকে বলে, বছর এই ক্লাসের ক্যাপ্টেন আমি হব। তখন অর্জুন এসে বলে, এমনটা আর হবে না। সে সবার সামনে তার সিক্স প্যাক বের করে দেখাতে থাকে, যাতে করে ক্লাসের সবাইকে অর্জুনকে তাদের ক্যাপ্টেন বানাতে রাজি হয়ে যায়। তাদের ক্লাসরুমে যখন এসব কিছু হচ্ছিল, তখন বাহিরে দিয়ে যাওয়ার সময় প্রিয়া এসব কিছু দেখে ফেলে। প্রিয়া নজর যখন অর্জুনের উপর পড়ে, তখনই সে ডিসাইড করে তার টেম্পোরারি বয়ফ্রেন্ড বানানোর জন্য অর্জুন একদম পারফেক্ট হবে। এরপর প্রিয়া অর্জুনকে সোশ্যাল মিডিয়ায় খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। এর জন্য সে অর্জুনের সঙ্গে কথা বলার জন্য চলে আসে। তবে অর্জুন আবার এমন কোনো ছেলে না যে খুব সহজে মেয়েদের প্রতি দুর্বল হয়ে যাবে। এজন্য সে প্রিয়াকে ইগনোর করতে থাকে। প্রিয়া তখন অর্জুনকে বলে, তোমাকে আমার সঙ্গে কিছুদিন বয়ফ্রেন্ডের নাটক করতে হবে। এটা শুনে অর্জুন বলে, আমি কেন তোমার সঙ্গে বয়ফ্রেন্ডের নাটক করতে যাব? তখন প্রিয়া তার প্রবলেমের সমস্ত কথা অর্জুনকে বলতে থাকে। প্রিয়া সবকিছু বলার পর অর্জুনকে বলে, আমি একটু সমস্যায় পড়েছি দেখে তোমাকে কিছুদিন আমার বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করতে হবে। আমি যদি একজন ফেক বয়ফ্রেন্ড বানাতে না পারি, তাহলে আমাদের তিনজনের মধ্যে থাকা ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যেতে পারে। আর আমার ফ্রেন্ডরাই হচ্ছে আমার একটি পরিবার।
ছোটবেলা থেকে আমি অনেক প্রবলেম ফেস করেছি, আর ওরাই সবসময় আমার পাশে ছিল। ছোটবেলা থেকে আমার বাবা মায়ের মধ্যে থাকার সম্পর্ক ভালো ছিল না, তাই তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এই কারণে আমার ছোটবেলা তেমন ভালো কাটেনি। কিন্তু তারপরেই আমার জীবনে আমার দুই বোনের মতো বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পায়। এরপর সবাই মিলে একে একে ডান্স করতে থাকে। তখনই অর্জুনের ফোনে তার বাবার একটি কল আসে। আর তখন সেখানে থাকা সকলেই জেনে যায় যে অর্জুন আসলে তেমন কোনো ধনী পরিবারের ছেলে নয়। সে একজন ডক্টর স্কুল টিচারের ফ্যামিলি থেকে বিলং করছে। এতে জানতে পেরে সেখানে থাকা সকলেই অর্জুনের বিষয়ে কানাঘুষা শুরু করে দেয়। এই জন্যই সে পার্টি থেকে বেরিয়ে আসে। প্রিয়াও তখন তার পিছু পিছু তাকে বোঝাতে চলে আসে। কিন্তু অর্জুন এখানে এক মুহূর্ত থাকতে চাইছিল না। সে যখনই এখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে প্রিয়ার বাবা উপস্থিত হয়। সে এসে অর্জুনকে বলে, আমাদের সঙ্গে খাবার টেবিলে এসো। আসলে প্রিয়ার বাবা অর্জুনকে অনেক পছন্দ হয়েছিল, এজন্যই তারা সবাই মিলে বসে খাবার খায়। অর্জুন বাড়িতে চলে আসার পর রাত্রিবেলা প্রিয়া অর্জুনের বাড়িতে চলে আসে। আসলে আজকে তার শর্ত শেষ হয়ে গিয়েছিল, এজন্য সে তাকে পেমেন্ট করতে এসেছে। কিন্তু এখানে সে প্রিয়া বলে, আমি চাইছি তুমি আরো 1 সপ্তাহ আমার সঙ্গে থাকো, কারণ তোমার কারণে আবার আমার বাবা মা ধীরে ধীরে ক্লোজ হচ্ছে। এসব কিছু শুনে অর্জুন রাজি হয়ে যায়। এরপর থেকে তারা দুজন মিলে সবার সামনে একে অপরকে গিফট দেওয়া শুরু করে, যেন কেউ বুঝতে না পারে যে তারা আসলে ফেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো এভাবেই চলতে থাকে। ধীরে ধীরে তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। এরপর একদিন প্রিয়া অর্জুনকে আবারও তাদের বাড়ি নিয়ে আসে। প্রিয়ার বাবা তখন তাদের সামনে লয়ের বিষয়ে কথা বলতে থাকে। তখন অর্জুন বলে, ল সম্পর্কে আমার থেকে প্রিয়া অনেক বেশি জানে। প্রিয়া আমার থেকেও বেশি পারদর্শী। এখানে অর্জুন প্রিয়ার বিষয়ে অনেক প্রশংসা করতে থাকে। এসব কিছু শুনে তার বাবা অনেক খুশি হয়ে যায়। তাই পরদিন সকালে প্রিয়া অর্জুনকে ধন্যবাদ জানানোর জন্য তার বাড়িতে চলে আসে, কারণ সে তার পরিবারের সামনে তার অনেক বেশি প্রশংসা করেছে। এজন্য তার বাবা মা অনেক খুশি হয়েছে। তবে এমন কিছু লোক ছিল যারা অর্জুন ও প্রিয়াকে একসঙ্গে দেখে ভেতরে ভেতরে জ্বলে পড়ে যাচ্ছিল, যাদের মধ্যে আয়ান অন্যতম। এরপর তারা সবাই মিলে একদিন একটি পার্টিতে উপস্থিত হয়, যেখানে আয়ান অর্জুনকে সবার সামনে অনেক বেশি হেয় করে কথা বলতে শুরু করে, যেগুলো শুনে প্রিয়ার একদমই ভালো লাগছিল না। সে অর্জুনকে অনেক কথা বলার। প্রিয়া এগিয়ে গিয়ে আয়ানের উপর চিৎকার চেঁচামেচি শুরু করে। প্রিয়া বলে, তুমি অর্জুনকে নিয়ে যদি আরেকটি বাজে মন্তব্য করেছো, তাহলে বুঝে নিও আজকে থেকে আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ। এটা শুনে সেখানে থাকা সকলে একদম চুপ হয়ে যায়। অর্জুন তখন প্রিয়ার কথা শুনে অনেক খুশি হয়। সে মনে মনে ভাবতে থাকে, আমার কারণে প্রিয়া তার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ ভাঙতেও রাজি আছে। এটা দেখে তার অনেক ভালো লাগে। প্রিয়া অর্জুনকে বলে, আমি যতই তোমাকে টাকা দিই না কেন, তুমি এখন আমার সাথে রয়েছো, এজন্য আমি তোমার অপমান কিছুতেই মেনে নিতে পারবো না। তাদের দুজনের সম্পর্কটা যদিও ফেক, তবুও তারা দুজন দুজনকে এখন অনেক বেশি পছন্দ করতে শুরু করেছে। এখন তাদের দুজনের মধ্যে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এরপর একদিন প্রিয়া যখন তার সঙ্গে বসে খাবার খাচ্ছিল, তখন প্রিয়া জানতে পারে অর্জুন একটি ন্যাশনাল কলেজে অ্যাডমিশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর এদিকে প্রিয়া তো লন্ডনে গিয়ে তার পড়াশোনা কন্টিনিউ করতে চায়। সেভাবে তাদের দুজনের মধ্যে অনেক তফাৎ। এর পরের দিন কলেজে অর্জুনকে মেসেজ ডেকে পাঠায়। সে বলে, তুমি ন্যাশনাল কলেজে কির জন্য অ্যাডমিশন নিতে যাচ্ছ? আমরা তোমাকে স্কলারশিপের মাধ্যমে অনেক ভালো জায়গায় ভর্তি করার সুযোগ করিয়ে দিতে পারি। আর এই স্কলারশিপের মাধ্যমে তুমি বাহিরের দেশের যে কোনো জায়গায় ভর্তি হতে পারবে। আর তুমি যদি এবার ডেভিড কম্পিটিশনে জিততে পারো, তাহলে আমরা তোমাকে লন্ডনে স্কলারশিপের মাধ্যমে ভর্তি করার সুযোগ করিয়ে দিতে পারবো। অর্জুন আসলে মনে মনে এটাই যাচ্ছিল, কারণ এমনটা হলে সে প্রিয়ার সঙ্গে লন্ডনে থাকার সুযোগ পাবে। এরপর দিওয়ালি শুরু হলে অর্জুন প্রিয়ার কাছে চলে আসে আর প্রিয়াকে বলে, এখন আমরা দুজন অনেক ভালো বন্ধু হয়ে গেছি। এটাই সঠিক সময় যে আমরা এখন একটি সত্যিকারের পিকচার উঠিয়ে নিই, কারণ এতদিন হলো আমরা যতগুলো ছবি উঠিয়েছি সেই সবগুলোই ছিল ফেক। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তারা দুজনেই চোখে চোখ রেখে কিছু বলতে চায়। আসলে তারা দুজনেই দুজনকে এখন অনেক পছন্দ করতে শুরু করেছে। এরপর আমরা একটি পার্টি দেখতে পাই, যেখানে রুদ্র নামের একটি ছেলে ছিল। এই পার্টিতে প্রিয়ার বাবা মা দুজনে একসঙ্গে ডান্স করতে থাকে। দেখা যায় তারা সকলে অনেক খুশি, আর এই কারণে প্রিয়া তার বাবার মোবাইল দিয়ে তার বাবা মায়ের এই সুন্দর মুহূর্তটিকে ভিডিও করতে যাচ্ছিল। তখনই প্রিয়া তার বাবার ফোনে একটি মেসেজ দেখতে পায়, যেই মেসেজে লেখা ছিল কেউ একজন প্রেগনেন্ট। আর এই মেসেজগুলো প্রিয়ার মাও দেখে ফেলে, যার কারণে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়।
প্রিয়ার মাকে বলে যে মেয়েটি প্রেগনেন্ট, তাকে আমি ভালোবাসি আর ওর বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই। একটু পর প্রিয়াও সেখান থেকে চলে আসে আর তার বাবার উপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। প্রিয়া তার বাবাকে বলতে থাকে, আমি সবসময় আপনার কাছে অবহেলিত ছিলাম, কখনো আমাকে মন থেকে ভালোই বাসেননি, কারণ আপনি তো সবসময় চাইতেন যে আপনার যেন কোনো পুত্র সন্তান হয়, কিন্তু আমি তো ছিলাম আপনার একমাত্র মেয়ে, তাই সবসময় আমাকে অবহেলাই করে এসেছেন। এরপর তাদের তিনজনের মাঝে অনেক কথা কাটাকাটি শুরু হয়ে যায়। প্রিয়া তার রুমে এসে রাগ কন্ট্রোল করতে না পেরিয়ে তার ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলে। এরপর প্রিয়া ডিসাইড করে সে তার বাবার সঙ্গে থাকবে না, সে শুধু তার মায়ের সঙ্গে থাকবে এবং সে সবসময় তার মায়ের খেয়াল রাখবে। অন্যদিকে আমরা অর্জুনকে দেখতে পাই, সে ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য যাচ্ছিল। যাওয়ার আগে সে বারবার প্রিয়াকে কল করতে থাকে, কিন্তু প্রিয়া কোনো রেসপন্সই করে না, কারণ সে গত রাতে তার ফোন ভেঙে ফেলেছে। অর্জুনের ফ্রেন্ডরা সবাই এটা বলা বলি করে যে প্রিয়া হয়তো অন্য কারোর সঙ্গে ডেট শুরু করেছে, সে কারণে সে তোমাকে ইগনোর করছে। এরপর আমরা প্রিয়া ও প্রিয়ার মাকে দেখতে পাই, তারা দুজনে একটি রানীর মহলে আসে। আসলে প্রিয়ার মা হচ্ছে একজন ডিজাইনার, আর এই কারণে এই পুরো মহলটিকে ডিজাইন করার সমস্ত দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এটা প্রিয়ার অনেক ভালো লাগে যে রুদ্র তাদেরকে সাহায্য করেছে। সে প্রিয়াকে একটা মোবাইল ফোনও গিফট করে আর বলে, আমি জানি তোমার ফোনটি ভেঙে গিয়েছে, এর জন্যই তোমার জন্য একটি নতুন ফোন গিফট হিসেবে এনেছি, আর তোমার মোবাইল ফোনে তোমার সিম কার্ড ভরে দিয়েছি। অন্যদিকে দেখা যায় অর্জুনের ডিবেট কম্পিটিশন শুরু হতে যাচ্ছিল, কিন্তু সে প্রিয়ার সঙ্গে কথা বলতে পারেনি দেখে তার অনেক মন খারাপ হয়ে যায়। এরপর যখন তার কম্পিটিশন শুরু হয়, তখন সে তার কিছুতেই মন দিতে পারছিল না, তার শুধু প্রিয়াকেই মনে পড়তে থাকে। আর এই কারণে অর্জুন ডিবেট কম্পিটিশনে অনেক বাজেভাবে হেরে যায়। তখন হঠাৎ করে কেউ একজন তাদের দুজনের কিছু ছবি উঠিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, যেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গিয়েছিল। আর এই বিষয়টি অর্জুনও দেখে ফেলে, যেটা দেখে অর্জুনের অনেক খারাপ লাগে। অর্জুন যখন সেখান থেকে চলে আসে, তখন তার প্রিয়ার সঙ্গে দেখা হয়। প্রিয়া অর্জুনকে বোঝাতে চেষ্টা করে যে রুদ্র আর তার মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু অর্জুন তখন বলে, ছবি কখনো মিথ্যা কথা বলে না, তুমি আমার সাথে চিট করেছো। প্রিয়া কিছুতেই তাকে বোঝাতে পারে না যে সে অনেক বড় প্রবলেমের মধ্যে রয়েছে। অর্জুন তখন সবাইকে প্রিয়া ও তার সম্পর্কে সবকিছু বলে দেয়। সে সবার সামনে বলে, আমি প্রিয়ার ফেক বয়ফ্রেন্ড, এর জন্য সে প্রতি সপ্তাহে আমাকে 25,000 টাকা করে দিত। অর্জুন এখানে প্রিয়ার বেস্ট ফ্রেন্ডের নামে অনেক বাজে কথা বলতে থাকে, কেননা তাদের কারণে প্রিয়াকে এসব কিছু করতে হয়েছে। তারা দুজন প্রিয়াকে কখনোই বিশ্বাস করেনি। এসব কিছু শুনে প্রিয়া সবার সামনে অনেক কাঁদা করতে থাকে। এদিকে অর্জুনের একটু পর অনেক খারাপ লাগছিল, কারণ সে সবার সামনে সবকিছু বলে দিয়েছে। আর প্রিয়ার কষ্ট তো একটাই যে অর্জুন তার কোনো কথাই শোনেনি। যদি অর্জুন তার কথা শুনতো, তাহলে হয়তো সে প্রিয়ার কষ্টটা বুঝতে পারত। এরপর ডিবেট কম্পিটিশনে হেরে যাওয়ার পর মিসেস অর্জুনকে ডেকে পাঠায় আর তাকে বলে, তোমার যে অ্যাডমিশন ছিল সেটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, তুমি এখন কোনো স্কলারশিপ পাবে না, এখন শুধুমাত্র তুমি কোনো একটি ন্যাশনাল কলেজে ভর্তি হতে পারবে। এসব কিছু শুনে অর্জুনের অনেক খারাপ লাগে। অন্যদিকে আমরা প্রিয়াকে দেখতে পাই যে অর্জুনের জন্য একটি লেটার লিখেছিল, যেখানে প্রিয়া তার সব সমস্যার কথা লিখে জানায়। সে বলে, তুমি আমাকে কখনো বিশ্বাস করনি। এসব শুনে অর্জুনের অনেক খারাপ লাগে। তো এই বিষয়গুলো অর্জুনের বাবা শুনে অর্জুনকে বলে, ভালোবাসার মানুষকে কখনো হার্ট করতে নেই। এগুলো ভেবে অর্জুন অনেক কান্না করতে থাকে। এরপর মিসেস হঠাৎ করে অর্জুনের বাড়িতে চলে আসে আর অর্জুনকে বলে, অর্জুন এখন লন্ডনে যে কোনো কলেজে ভর্তি হতে পারবে, তার স্কলারশিপের ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু অর্জুন বুঝতে পারছিল না যে এসব কিভাবে হলো। এরপর অর্জুন জানতে চাইলে মিসেস বলে, আসলে প্রিয়া তার অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছে আর ওর জায়গায় তোমাকে রিকমেন্ড করেছে। এটা শুনে অর্জুনের অনেক খারাপ লাগে। সে প্রিয়াকে এতটা কষ্ট দেওয়ার পরেও সে তার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছে। এই জন্য সে রাত্রিবেলা প্রিয়ার সঙ্গে দেখা করার জন্য একটি পার্টিতে চলে আসে। সে বলে, আমি তোমাকে এখানে সরি বলতে আসিনি, কারণ আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবো না। অর্জুন জানতো যে প্রিয়াও তাকে অনেক পছন্দ করে, সেও তাকে ছাড়া থাকতে পারবে না। প্রিয়া অর্জুনের মুখ থেকে ভালোবাসার কথা শুনতে পেরে নিমিষেই তার মুখে আবারও হাসি ফুটে ওঠে। তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।